আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম হ্যাঁ, সাথী। সাথী আপু। আপনি একটা অডিও কল প্রতিবেদন করতে যাচ্ছেন ছবি দিয়ে। অনলাইনে যে ছবিটা দিয়েছেন এটা কি আপনারই ছবি? হ্যাঁ ভাইয়া, আমারই ছবি। আমি কখনো প্রতিবেদনে যাইনি, জীবনের প্রথম। এই জন্য আমি ছবিটা পোস্ট করেছি। আমি নিজে যাইনি ক্যামেরার সামনে, এবং আমি টেলার মেশিন এ কাজ করি লোকের। বয়স কত আপনার? বয়স 18। তা এখন কি আশা করে আসলেন প্রতিবেদনের সামনে? আশা করে গেছি ভাইয়া, যদি একজন ভালো মনের মানুষ পাশে দাঁড়ায় এবং আমার পাশে থাকে সারা জীবন ভর, হুম, সে যদি আমাকে একটু হেল্প করে, যদি একটা সেলাই মেশিন লিয়া দেয়, তাহলে করা হচ্ছে অনেক অশান্তি করে দুজনে আমাকে। হুম। খরচ পানি খাওয়াইতে চায় না, এই জন্য আমি পরে টেলারে কাজ করি। যতটুকু পারি নিজের চলি, নিজে একা রেঁধে খাই ভাই ভাবিদের কাছে থাকার পরেও। তো সেরকম যদি আমাকে কেউ হেল্প করে, আমার পাশে দাঁড়ায় এবং সারা জীবনের সঙ্গী করতে চায়, তাহলে ব্যক্তিভাবে আমি তাকে জীবন সঙ্গী করব। তা এখন সহযোগিতা বেশি দরকার না একটা জীবনসঙ্গী বেশি দরকার? ভাইয়া শোনো, যে আমার পাশে থাকবে সে আমাকে সহযোগিতা করলে সে সারা জীবনই করবে, আর সে সারা জীবনের জন্যই পাশে থাকবে। সহযোগিতা এমন চাই না যে দুদিনের জন্য এসে পরে আবার চলে যাবে। আমি চাই সারা জীবন ভর আমাকে থাকার জন্য আমার পাশে। সেটাই, যে বিয়ে করবে সে তো আপনার দায়িত্ব নেবেই, সেখানে তো সহযোগিতার কথা আসে না, তাই না? দায়িত্ব তো নেবে ভাই। হ্যাঁ। তারপরেও আবার এখন হচ্ছে আমি অনেক কষ্টেতে আছি, মানে তো আপনার কষ্ট দুঃখ, অশান্তিতে আছি, আপনার কষ্ট প্রচন্ড। কষ্ট দুঃখ দূর করার জন্যই তো সে আপনাকে বিয়ে শাদী করে স্ত্রী মর্যাদা দিয়ে পাশে রাখবে, তাহলে তো আর কষ্ট থাকবে না, তাই না? হ্যাঁ, তা তো আছেই, কিন্তু তার সঙ্গে বিয়ে শাদী হতে গেলেও তো তাকে পরিচয় করতে হবে, জানতে শুনতে হবে। পরিচয় করেই তো তো জানবেন, খোঁজ খবর সবার নেবেন। আগে যদি আমাকে একটা সেলাই মেশিন নিয়ে দেয় ভাইয়া, তাহলে আমি মেশিনটা চালিয়ে নিজের বাসায় ব্যক্তিভাবে তাকে তাহলে সময় দিতে পারবো, তার সঙ্গে কথা বলতে পারবো এবং তাহলে নিজেও তো আর চলতে আপনি পারবো। তাহলে তো আর আপনি বিয়ে করবেন না, মেশিং এর কাজ করে জীবন কাটাই দিবেন। যে বিয়ে করবে আপনার না না, সেলাই মেশিন কেন দিবে? মেশিং এর কাজ না ভাইয়া। এখন মানুষের হচ্ছে মায়াতে দয়া। সে যদি আমাকে বলে যে আপনি আমার সাথী তোমার অত কষ্ট ভালো লাগে না, একটা আমার কথা সেলাই বোঝেন, মেশিন চালাও। আমার কথা বোঝেন। বিয়ে করতে তো আর 2 মাস লাগে না, 6 মাস লাগে না, বিয়ে করতে লাগে আধা ঘন্টা। বুঝেন নাই? আধা ঘন্টা? শোনো ভাইয়া, বিয়ে তো আর বললেই হয় না। তো কেন হবে না? মেয়েদের লাইফ জীবনে, শোনো, মেয়েদের লাইফ জীবনে বিয়ে একবারই হয়। আর আমি চাই তাকে জানবো শুনবো, সে আমাকে ভালোবাসে কতটুক, কি তাদের ফ্যামিলি মেনে নিবে কি না নিবে। এই কারণে হচ্ছে আমি জেনে শুনে তার সাথে মানে ভালোবাসা করব, তার সাথে জানবো শুনবো। অবশ্যই বিয়ে শাদী বসবো, আর বিয়ে শাদী না বসলে তো প্রতিবেদনে যাইতাম না রে ভাই। তাহলে আবার প্রতিবেদনে গেছি বিয়ে শাদী বসার জন্যই তো। এত কিছু বলা লাগে নাকি? বিয়ে শাদী করবেন, খোঁজ খবর নিয়ে যাচাই বাছাই করে সংসারী হয়ে যাবেন। এ করা লাগবে, তা করা লাগবে, তারপরেও এগুলো ভাই বলে এখন তো। আমি অনেক কষ্টতে আছি, আমি অনেক কষ্টতে আছি। কোনো ভাই যদি আমাকে একটা সেলাই মেশিন নিয়ে দেয়, আমি মেশিনটা চালাবো, তাকে সময় দিয়ে তার সঙ্গে কথা বলবো, যোগাযোগ করব। মানুষের এত সময় আছে বিয়ে শাদী করার ব্যাপারে? খোঁজ খবর নিয়ে ভালো লাগলে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন, এত কিছু লাগে নাকি? আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যোগাযোগ করবে যে নাম্বারটায় আমি কথা বলতাছি, এই নাম্বারটাই আমার। আচ্ছা, এটাতে ফোন নাম্বার দিলেই আমার সাথে কথা বলতে নাম্বারটা পারবে। আমরা দিয়ে দিব। সেরকম যদি হয় খোঁজ খবর নিয়ে বিয়ে শাদী করে সংসারী হয়ে যাবেন। আর যদি কেউ মেশিন টেশিন কিনে দিতে চায় তাদের সঙ্গে কথা বললেন, ঠিক আছে? আচ্ছা আর কিছু ঠিক বলতে আছে। চান? না ভাই, আর কি বলবো। তো ওকে আপু, ভালো থাকেন, দোয়া করি আপনার মনে আশাটা পূরণ হোক।